অবজেক্টিভ। ইন্ট্রোডাকশন টু এক্সেল ইন্টারফেস। এক্সেল ইন্টারফেসের ভূমিকা বা পরিচয়। নমস্কার বন্ধুরা, আমি সুমন। আপনারা দেখছেন 360 ক্লাসরুম। ইন্ট্রোডাকশন টু এক্সেল ইন্টারফেস। এক্সেল ইন্টারফেসের ভূমিকা বা পরিচয়। এবার চলুন এক্সেলে ইন্টারফেসের সাথে পরিচয় করে নেওয়া যাক। এক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এই উইন্ডোটি দেখতে পাই। এই উইন্ডোটির একেবারে উপর দিকে যে অংশটি হাইলাইট করা হয়েছে এই অংশটিকে টাইটেল বার বলা হয়। লক্ষ্য করুন, এই বারটির মধ্যে অ্যাপ্লিকেশনের টাইটেল ও ডকুমেন্টস নেম আমরা দেখতে পাচ্ছি। এই বারটির একদম বাঁদিকে প্রথমে রয়েছে এক্সেল বাটন বা প্রোগ্রাম আইকন। এরপর রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার। এই অ্যাপ্লিকেশনে যে টুলসগুলি ব্যবহার অধিক বা ব্যাপক মাত্রায় হয়ে থাকে সেই টুলসগুলি এখানে রয়েছে, যেমন সেভ, রিডু, আনডু ইত্যাদি। এরপর রয়েছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বাটনটি। এই বাটনটিতে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজনীয় কিছু টুলস এখানে অ্যাড করে নিতে পারি বা বাদ দিতে পারি। এবার টাইটেল বারের একদম ডান দিকে কর্নারে লক্ষ্য করুন। প্রথমে রয়েছে রিবন ডিসপ্লে অপশন। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে রিবন বা ট্যাবসগুলিকে হাইড বা শো করে নিতে পারি। এখানে ক্লিক করলে একটি ড্রপ ডাউন লিস্ট ওপেন হয়। এখান থেকে প্রয়োজন ও পছন্দ অনুসারে অপশনগুলি বেছে নিতে পারি। এরপর রয়েছে মিনিমাইজ বাটন। এখানে ক্লিক করে আমরা উইন্ডোটিকে টাস্ক বারে মিনিমাইজ করে রাখতে পারি। এরপর রয়েছে রিস্টোর ডাউন বাটন। এখানে ক্লিক করলে উইন্ডোটি ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাওয়া উইন্ডোটির মধ্যে ম্যাক্সিমাইজ বাটন। এখানে ক্লিক করলে আবারও পুনরায় স্ক্রিনটি ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপর রয়েছে ক্লোজ বাটন। এই বাটনটির উপরে মাউসের লেফট ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি ক্লোজ হয়ে যাবে। এরপর টাইটেল বারের একেবারে ঠিক নিচে যে অংশটিকে হাইলাইট করা হয়েছে এটি হলো রিবন বার বা মেনু বার। এখানে লক্ষ্য করুন, একাধিক রিবন বা মেনু বা ট্যাব দেখতে পাচ্ছি। ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ ইত্যাদি। রিবন বা মেনু বারের ঠিক নিচে রয়েছে টুলস এরিয়া। প্রতিটি মেনু বা টুলস এর অন্তর্গত টুলসগুলি রয়েছে এই অংশে। লক্ষ্য করুন, হোম ট্যাবের টুলসগুলি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। এখানে লক্ষ্য করুন, কাজের ওপর নির্ভর করে টুলসগুলিকে একাধিক গ্রুপে ডিস্ট্রিবিউট করা হয়েছে। যেমন প্রথম গ্রুপটির নাম ক্লিপবোর্ড, এরপর ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং। ঠিক এইভাবে প্রত্যেকটি রিবনের মধ্যে উপস্থিত টুলসগুলিকে একইভাবে গ্রুপে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এখানে লক্ষ্য করুন, প্রত্যেকটি গ্রুপের রাইট বটম কর্নারে একটি ডাউন অ্যারো আইকন রয়েছে। এই বাটনটিকে বলা হয় ডায়লগ বক্স লঞ্চার। এখানে ক্লিক করে এই গ্রুপটিতে উপস্থিত প্রত্যেকটি টুলসকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারি বা সেটিংস বা সেট আপ করতে পারি। টুলস এরিয়ার ঠিক নিচে এবার যে অংশটিকে হাইলাইট করা হয়েছে এটি হলো নেম বক্স। অ্যাক্টিভ সেল অ্যাড্রেস বা অ্যাক্টিভ সেলের নাম দেখা যায় বা দেখায়। এখানে A1 সেলটি অ্যাক্টিভ আছে, এ কারণে নেম বক্সে আমরা A1 দেখতে পাচ্ছি। এবার যে অংশটিকে হাইলাইট করা হয়েছে এটি হলো ফর্মুলা বার।
সেল এর মধ্যে যখন আমরা কোনো ফর্মুলা লিখব বা যা কিছুই লিখি না কেন তা আমরা এখানে দেখতে পাই। এবার যে অংশটি রয়েছে এটি হলো ওয়ার্কিং এরিয়া বা ডকুমেন্ট এরিয়া, অর্থাৎ আমরা যে অংশে মেন কাজটি করব। এটি হলো একটি শীট বা পেজ, এটিকেই আমরা স্প্রেডশিট বলছি। এবার ওয়ার্কিং এরিয়ার ঠিক নিচে লিভ বার রয়েছে, এখানে আমরা শীটগুলিকে দেখতে পাই। প্রতিটি এক্সেল ফাইলে বা ওয়ার্কবুকে বাই ডিফল্ট 3টি শীট থাকে, শীট 1, শীট 2, শীট 3। ওয়ার্কিং এরিয়া বা শীটটিকে স্ক্রল করার জন্য ডান দিকে একটি ভার্টিক্যাল স্ক্রল বার রয়েছে। এটির সাহায্যে পেজটিকে আমরা ওপর থেকে নিচে স্ক্রল করতে পারি এবং ঠিক একইভাবে পেজের বটমে অর্থাৎ নিচের দিকে একটি হরাইজন্টাল স্ক্রল বার রয়েছে। এটির সাহায্যে পেজটিকে ডান দিক থেকে বাঁদিকে মুভ করা যায়। এবার একেবারে নিচের দিকে যে অংশটি হাইলাইট করা হয়েছে এটি হলো স্ট্যাটাস বার। এখানে আমরা অ্যাপ্লিকেশনটির বিভিন্ন স্ট্যাটাস দেখতে পাই। যেমন এখানে যদি আমরা কোনো ম্যাথামেটিক্যাল ফাংশন ইউজ করি সেক্ষেত্রে এখানে অ্যাভারেজ, কাউন্ট, সাম এ ধরনের কিছু ক্যালকুলেশন দেখায়। এছাড়াও ডকুমেন্টটি কতটি জুম রয়েছে, কি ধরনের ভিউ হচ্ছে ডকুমেন্টটি, এসব জানা যায়। স্ট্যাটাস বারের রাইট বটম কর্নারে লক্ষ্য করুন একটি জুম কন্ট্রোল প্যানেল রয়েছে। এর সাহায্যে আমরা ডকুমেন্টসটিকে জুম ইন, জুম আউট করতে পারি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এক্সেল সিরিজ এর এটি প্রথম ভিডিও বা ফার্স্ট ক্লাস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান, ভারত মাতা কি জয়।